জান্নাত দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাইতো। এমনি ভাবে আল্লাহর নবী যখন এই সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের কথা আলোচনা করতেন, সাহাবায়ে কেরামের শরীরে রুম দাঁড়িয়ে যাইতো আর তরতর করে কাঁপতে থাকতো। মুহতারাম হাজিরিন, সেই জাহান্নামের কথা আজকে আমরা ভুলে যাওয়ার কারণে আমাদের এই দশা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী মুহাম্মদ, আমি আপনাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী শুধুমাত্র এই মানুষদের জন্য রহমত ছিল না, শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত ছিল না। আল্লাহর নবী সারা পৃথিবীর যত মুসলমান হোক, কাফের হোক, মুশরিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, এমনকি সকল প্রাণীদের জন্য আল্লাহ নবী রহমত ছিলেন। সাইয়্যিদুল কাউনাইন খুতবুল মুরসালিন, আখির আমুদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতুল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারুয়ে জমিন। মুহতারাম হাজিরিন, জাহান্নাম এই শব্দটা হচ্ছে আরবি। জাহান্নাম শব্দটা কি? আরবি। ফার্সিতে বলা হয় দুজক। ফার্সিতে কি বলা হয়? দুজক। বাংলাতে বলা হয় নরক। বাংলাতে কি বলা হয়? নরক। এটা কিন্তু আমরা ইউজ করি না, এটা হিন্দুরা বলে যে নরকে যাইবে, ঠিক না? এটা কিন্তু বাংলা, ঠিক আছে? কি দুজকের বাংলা কি? নরক। এর আবিধানিক অর্থ হচ্ছে গভীর কূপ। গভীর কূপ। পরিভাষায় জাহান্নাম বলা হয় যেখানে পাপীদের জন্য অত্যন্ত নিকৃষ্ট যন্ত্রদায়ক স্থান। পাপীদের জন্য অত্যন্ত নিকৃষ্ট যন্ত্রণাদায়ক স্থানকে কি বলা হয়? জাহান্নাম বলা হয়। এই জাহান্নামের গভীরতা কতটুকু, এই ব্যাপারে কেউ সঠিক তথ্য বলতে পারবে না। কতটুকু 100-200 এমন সিস্টেম করে বলতে পারবে না। তবে হ্যাঁ, সহিহ মুসলিম শরীফের মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা আসছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসেছিলাম। আল্লাহর নবীর কাছে আমরা বসেছিলাম। হঠাৎ করে একটা বিকট আওয়াজ হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারে, তোমরা কি বলতে পারো এটা কিসের আওয়াজ? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সব সময় একটা উত্তর দিতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূলই বেশি জানেন। এই ব্যাপারে আমরা